নমস্কার সবাইকে শ্রী গীতা জয়ন্তীর শুভেচ্ছা। দাপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার এই পরম গুহ্য তত্ত্ব সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন বলেই আজকের এই দিনটিকে বা এই তিথিকে গীতা জয়ন্তী বা গীতার আবির্ভাব তিথি বলা হয়। আজকের এই পুণ্যতিথিতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের 17 নং শ্লোকটি সরলার্থ ও তাৎপর্য সহ জানার চেষ্টা করব। হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। শ্লোক 17। সহস্রযুগ পর্যন্তম অহর ইয়দ ব্রহ্মণ বিদুঃ রাত্রিম যুগ সহস্রান্তম তেহ রাত্র বিদোজনা। অর্থাৎ মনুষ্যমানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, তেমনি সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি। এভাবে যারা জানেন তারা দিবারাত্রি সম্পর্কে তত্ত্ববেত্তা, অর্থাৎ এই তত্ত্বটি যারা জানেন তারা তত্ত্বজ্ঞানী। এখন এই সময়কাল সম্পর্কে আমরা কতটুকু জানি, আসুন আমরা একটু জেনে নিই এই সময়কাল কতটুকু। সহস্র চতুর্যুগ, সহস্র মানে 1000, চতুর্যুগ এখানে 4টি যুগকে বোঝানো হয়েছে। 4টি যুগ সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। আমাদের এই সৃষ্টিকে 4টি যুগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। তো প্রত্যেকটি যুগের আলাদা করে সময়কাল বা আয়ুষ্কাল রয়েছে। সত্যযুগের আয়ুষ্কাল 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ুষ্কাল 12,96,000 বছর, দাপরের আয়ুষ্কাল 8,64,000 বছর, আর কলিযুগের সময়কাল বা আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর, যার মধ্যে প্রায় 5,000 বছর চলে গেছে। তো এই চতুর্যুগের যে সময়কালটা টোটাল যখন যোগ করা হয় তখন সেটা 4,32,000 বছর। এখন চতুর্যুগের সময়কাল হচ্ছে 4,32,000 বছর, কিন্তু বলছে 1000 চতুর্যুগ। তাহলে 4,32,000কে যদি আমরা 1000 দিয়ে গুণন করি বের হবে হচ্ছে 432 কোটি বছর। এই 432 কোটি বছরে হচ্ছে ব্রহ্মার একদিন, তেমনি 432 কোটি বছরে আবার ব্রহ্মার এক রাত্রি। অর্থাৎ আমাদের যে 24 ঘন্টা দিন ও রাত্রি হয়, তেমনি ব্রহ্মার 864, আমাদের 864 কোটি বছরে ব্রহ্মার একদিন এক রাত্রি হয়। এখন ব্রহ্মার দিনে এই জগৎ সংসার অব্যক্ত থেকে ব্যক্ত হয়, অর্থাৎ প্রকাশিত হয়, আবার ব্রহ্মার রাত্রিতে সব আবার অব্যক্ত হয়ে যায় বা অপ্রকাশিত হয়ে যায়। তো আমরা এই যে 1000 চতুর্যুগ সম্পর্কে আশা করি ধারণা পেয়েছি। এই থেকে এটাই বোঝা যায় আসলে আমরা ব্রহ্মাণ্ডের নিকট, এই সৌরজগৎ, এই ব্রহ্মাণ্ডের নিকট আমরা কতটা ক্ষুদ্র, আমাদের সময়কাল কতটা ক্ষুদ্র। যাই হোক, সবাই প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করবেন, গীতার বাণীগুলো নিজের জীবনে অনুধাবন করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। আবারও সবাইকে শ্রী গীতা জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন। হরে কৃষ্ণ।